একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত ইস্পাহান পরমাণু কেন্দ্র। গেল বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল ২ সপ্তাহের মধ্যেই নেওয়া হবে ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত। এ ঘোষণার ৩ দিনের মাথাতেই ইস্পাহান, ফোর্দো এবং নাতাঞ্জ এই ৩ পরমাণু কেন্দ্রে হামলা চালালো যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সিচুয়েশন রুম থেকে পুরো অভিযান পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সাথে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা। পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিস্তারিত তুলে ধরেন ট্রাম্প। দাবি করেন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. মার্কিন সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এই ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতাকে ধ্বংস করা। আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। That was their specialty. ইরানে এই অভিযানে বিশেষ বোমারু বিমান B-2 বোম্বার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম। রিফুয়েলিং ছাড়াই ১১,০০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে এই যুদ্ধবিমান। একই সাথে শত্রুর রাডার ফাঁকি দিতেও সক্ষম এটি। বিভিন্ন গণমাধ্যমের দাবি, হামলায় ব্যবহার করা হয়েছে ৬টি বাংকার বাস্টার বোমা। নিজ দেশের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি। তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে হুমকি দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রত্যেক মার্কিনই এখন ইরানের টার্গেট। দেশটির ঘাঁটিসহ সব সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। ইরানের শত্রুরা ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। দুর্ভাগ্যবশত এই অবৈধ পদক্ষেপটি IAEA এর উদাসীনতা ও সহযোগিতার কারণে হয়েছে। ইরান জানায় ধ্বংস হয়ে গেছে ফোর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশ ও বহির্গমন পথ। ক্ষয়ক্ষতি হয়েছে বাকি দুটোতেও। তবে এখন পর্যন্ত কোথাও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করেছে তেহরান প্রশাসন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।